এক্সপ্রেসে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তার বারংবার সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কি হয়েছিল সেখানে, কতজন আহত হয়েছে, কতজন হসপিটালাইজ হয়েছে, সেদিকেই কিন্তু এখন সবার চোখ। সেখানে উপস্থিত হয়েছেন রাজু বিস্তা নিজে। সেখানে গিয়ে তিনি সেই জায়গা পর্যবেক্ষণ করেছেন, ঘটনাটি কি ঘটেছে সেই বিষয়ে কিন্তু তিনি খুঁটিনাটি দেখেছেন। সাথে সাথে তিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও উপস্থিত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু টুইট করে শোক জ্ঞাপনও করেছেন এই বিষয়ের জন্য। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর বছর ঘুরতে না ঘুরতেই আবারও কিন্তু ঘটে গেল মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, যার জেরে আহত হয়েছে একাধিক মানুষ, মৃত্যু হয়েছে একাধিক মানুষের। আহতদের পরিবার, মৃতদের পরিবারের জন্য শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত হয়েছেন রাজু বিস্তা খোদ। কিন্তু এই দুর্ঘটনার জেরে বাকি যে ট্রেনগুলি ডাইভার্ট হয়েছে বা অন্য লাইন নিয়েছে, অন্য সময়সূচিতে চলছে, তার জন্যও কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের সুরক্ষা, সাধারণ মানুষের সময়, সব কিছুই কিন্তু এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। বছর 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 ঘুরতে না ঘুরতেই কেন এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে সে নিয়ে কিন্তু তৈরি হচ্ছে প্রশ্ন। সুরক্ষা ঠিক কোথায় সাধারণ মানুষের, সে নিয়েও কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন উঠছে। অন্যান্য যে ট্রেনগুলি রয়েছে তারা কোন পথ দিয়ে এইবার আসছে বা তাদের সময়সূচি কি হতে চলেছে, যার জেরে সাধারণ মানুষ একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই বিষয়ে জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? তাদের যে গন্তব্যস্থল সেই ডাইভার্সন করে অন্য দেওয়া হচ্ছে। অন্যদিকে হচ্ছে যে 12,344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল, সেটাও তাতেও কিন্তু ডাইভার্সন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং
সঙ্গে থাকো। এই বিষয়ে সমস্ত আপডেট আমরা আবারও নেব তোমার কাছ থেকে। আর আপনারা দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ।